গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি। নতুন একটা ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম। আজকে আমাদের ট্রিপের সেকেন্ড ডে। তো আজকে আমি শেয়ার করব সারাদিন কি কি করছি না করছি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। আর যদি তোমরা ফার্স্ট দিনের ব্লগটা না দেখো, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো প্রথম দিন আমরা কি কি করেছি তোমরা সেটাও দেখে নিতে পারবে। এখনো আমরা কাফের গাঁওতেই আছি, আর তখন সকাল 9টা মতো বাজে। আমরা যাচ্ছিলাম ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টে ছিল আমাদের এরকম গরম গরম আলুর পরোটা, আর সেটা সার্ভ করেছিল এরকম টমেটো কেচাপ, সাথে ছিল মিয়োনিজ, আর দিয়েছিল এরকম খাট্টা মিঠা একটা আচার। তো আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে গেলাম, আর বেরিয়ে গিয়ে দেখি এরকম একটা নতুন অতিথির দেখা। তারপর ওকে আবার একটু আদর টাদর করে বিস্কুট খাইয়ে দিলাম। তারপর আমি পুরোপুরি রেডি হয়ে বেরিয়ে গেলাম, কারণ আমাদেরকে বেরিয়ে যেতে হবে, অনেক দূর যেতে হবে। আমরা রেডি হয়ে গেছি, এখন বেরোবো। হোটেল থেকে চেক আউট করবো। হোটেলটার নাম ছিল আরসি ইন। আমি হোটেলের ডিটেলস সব কিছু দিয়ে দেবো তোমাদের যদি ভালো লাগে। অ্যাকচুয়ালি হোটেল তো না, এটা হোমস্টে। তো হোমস্টের ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো ডেসক্রিপশন বক্সে। তোমরা যদি চাও কেউ এসে এখানে থাকতে পারো। আমার হোটেলে যারা ছিল, মানে হোমস্টের এখানে যারা ছিল, আমাদের সার্ভিস দিচ্ছিল, তারা ভীষণ কোঅপারেটিভ। মানে আমাদের তো কোনো সমস্যাই হয়নি। এটা পুরো মানে মেঘে ঢেকে আছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। এখন আমরা যাব আর একটা গ্রাম আছে আর একটু দূরে, তার সাথে কিছু সাইট সিনও করবো, সেগুলো সমস্তটা দেখাবো। কালিম্পংটা ঘুরে ঘুরে দেখবো। আর আমি খালি চোখে যাওয়া দেখতে পাচ্ছি, ক্যামেরায় তো কিচ্ছু আসছে না যে আমি তোমাদেরকে দেখাবো। তো আমি কিছু সাইট সিন করবো, করে আবার যাব আর একটা গ্রামে। আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে কতটা দেখা যাচ্ছে বাইরে। আর ভীষণ হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া পুরো একদম। এখন ওই তোমার সকাল 9:30 কি 10টা মতো বাজে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি। কালকের দিনটা খুবই ভালো কেটেছে। আর যেমন চেয়েছিলাম আমরা, মানে একদম চিল আউট করব, যেমন চেয়েছিলাম মানে একদম চিল করব, তো সেরকমই ছিল সব কিছু। পরিবেশটা খুব ভালো ছিল, একদম মনোরম ছিল। তার সাথে মানে হোটেলের যে সমস্ত, মানে হোমস্টের যে সমস্ত স্টাফ ছিল, তারাও খুব ভালো ছিল। তো আমাদের খুব ভালো কেটেছে কালকের দিনটা। এবার আর ভিডিওর বাকি পার্টটা দেখার আগে, যদি মানে তোমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থেকে, প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ ভিউয়ার্স আসছে প্রচুর, সেখান থেকে সাবস্ক্রাইবার হচ্ছে না, আমি জানি না কেন। আর তোমাদের যেটা আগেও বলেছি, আবারও বলবো, তোমরা কমেন্ট করে জানাবে যে তোমরা কি কি দেখতে চাও এই চ্যানেলে, কেমন কি ভিডিও যাচ্ছে, বা কোথায় কি সমস্যা হচ্ছে, সমস্তটা তোমরা একদম ওপেনভাবে তুমি কমেন্টে বলতে পারো। আমি সেই বুঝে বাকি ভিডিও যেগুলো থাকবে সেগুলো বানানোর চেষ্টা করব। তো অবশ্যই কমেন্টে জানাবে যে ভিডিওটা কেমন লাগছে তোমাদের। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, কারণ অনেক কিছু এখনও দেখানোর বাকি আছে তোমাদের সাথে। এই তো সবে জার্নি শুরু করলাম, আরও অনেক কিছু দেখাবো। তো সেইগুলো তোমাদের মানে দেখতে হলে যাতে মিস না করে, সেই জন্যে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, যাতে পরবর্তী ভিডিওটা যখন দেবো তোমরা নোটিফিকেশান সাথে সাথে পেয়ে যাও, প্রথমেই ভিডিওটা দেখতে পেয়ে যাও। এই পাহাড়ি মেঘগুলো না এমন হয় যে একটা সময় হট করে সরে যায়, পুরো ক্লিয়ার ভিউটা আসে। আর এক এক সময় মানে আবার হঠাৎ করে চলে আসে, যে কিছুই দেখা যায় না। ওই দূরের গ্রামগুলো কি সুন্দর করে দেখা যাচ্ছিল, এখন আবার ঢেকে গেল। এতক্ষণ বেশ খুব সুন্দর দেখা যাচ্ছিল, ওই দূরে কি সুন্দর সুন্দর গ্রাম রয়েছে। তো আমি এখানে রোশনদা, মানে হোমস্টের যে ওনার, তো ওই দাদাকে বললাম যে তুমি একটু আরও ডিটেলসে বলে দাও যে এখানে যদি সবাই আসতে চায় কিভাবে আসবে, কিভাবে ওদের হোমস্টে বুকিং করবে। এই যে আমাদের সাথে রোশনদা চলে এসেছে, এই হোটেল আরসি ইনের ওনার। তো আমি দাদার সাথে জিজ্ঞেস করে নেব যে কিভাবে এখানে আসতে হবে, কিভাবে কি বুকিং করবে। তো দাদা বাংলা বোঝে, কিন্তু বাংলা ঠিকঠাক বলতে পারবে না, বাংলা অতটা কমফোর্টেবল না। তো দাদা হিন্দিতে বলবে, আর হিন্দিতে মোটামুটি সবাই বোঝে। তো আমি দাদাকে জিজ্ঞেস করি যে হোটেলে আসতে হলে কিভাবে কি আসবে প্রথমে। आप लोग यहाँ से आने के लिए आप लोग
एयरपोर्ट से भी आ सकते हैं। एयरपोर्ट से आपको लगभग ऐसे 80 किलोमीटर का आसपास पड़ेगा। और आप लोग ट्रेन से आ रहे हैं तो यहाँ का नियर बाई आपका एनजेपी स्टेशन पड़ेगा, न्यू जलपाईगुड़ी स्टेशन। वहाँ से आपको लगभग 3 आवर्स में आप लोग यहाँ पहुँच जाएंगे। कालिम्पोंग डिस्ट्रिक्ट है। ये वाला आपका कालिम्पोंग डिस्ट्रिक्ट का अंडर में पड़ता है। आपका जितना भी आसपास पूरा ऑफबीट एरिया है आपका। कालिम्पोंग का ऑफबीट प्लेसेस है। अभी नया वाला है कफेर गाँव। हाँ। तो यहाँ से आप लोग आने का रास्ता में आपको 2-3 तो पॉइंट पड़ जाएगा। बनबू व्यू पॉइंट, चारकोल, समथार, 2-3 तो पॉइंट घूम के आ सकते हैं आप लोग। आते आते सुबह में आप लोग अगर 8-9 बजे ट्रेन से उतर जाए तो यहाँ आते आते आप लोग घूम के ऐसे ही 1:30-2 बजे का आसपास यहाँ आराम से एंट्री हो जाएंगे। हम लोग का गूगल में ये साइट दिया है, उसमें हम लोग का कॉन्टैक्ट नंबर है। वहाँ आप लोग हम लोग को डायरेक्ट कॉन्टैक्ट करके बुकिंग ले सकते हैं। তোমার পুরো নামটা বলে দাও। मेरा नाम रोशन योंजन है, रोशन तामंग, टाइटल योंजन है। থ্যাংক ইউ। ओके। তোমাদের আগেই বলেছি দাদা মানে ভীষণ কোঅপারেটিভ, ভীষণ। তা আমাদের খুব ভালো টাইম কেটেছে এখানে। খুব আমরা গল্প করেছি একসাথে, খুব মানে খুবই এনজয় করেছি। প্লাস আমাদের যে ড্রাইভার দাদা ছিল সেও খুব ভালো, তো তার সাথেও আমি কন্ট্যাক্ট করিয়ে দেবো তোমাদের। তোমরা যদি চাও মানে আমাদের গাড়িটা বুক করতে, আমরা যেটাতে ট্রাভেল করছি তোমরা চাইলে সেখানেও বুকিং করে নিতে পারো। আমি সেটা ডিটেলস তোমাদের আস্তে আস্তে শেয়ার করে নেবো। নীলাদ্রিও চলে এসছে রেডি হয়ে। আমরা মোটামুটি সবাই রেডি, আমি আগেই বেরিয়ে গেছিলাম, ও এখন আসলো। তো আমরা এবার গাড়িতে উঠবো। অনন্যাও রেডি হয়ে চলে এসেছে, তো আমরা একদম রেডি। এবার গাড়িতে উঠবো, আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাব। বাই করে দাও। এই যে আমাদের গাড়ি সব রেডি করছে, সব ট্রলি ফলি তুলছে, এবার গাড়িতে উঠে পড়বো। তারপর আমরা ওখান থেকে চেক আউট করে বেরিয়ে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে। আর যেতে যেতে রাস্তায় যা যা পড়বে সেগুলো আমরা দেখবো আর তোমাদেরকেও দেখাবো। আর এখন আমরা যাচ্ছি এরকম পাইন ফরেস্টের মধ্যে দিয়ে, রাস্তাটা চলে গেছে, খুব অসাধারণ লাগে এরকম রাস্তা দিয়ে যেতে। তারপর কিছুটা গিয়েই গাড়ি থামালাম, আর এটা ছিল লোলেগাঁওয়ে। আর এখানে বলছিল একটা ক্যানোপি ওয়াক আছে যেটা হেঁটে যেতে হবে, তো চলো যেতে যেতে দেখাচ্ছি। এখন আমরা গাড়িতে আস্তে আস্তে যাচ্ছি। এটা হলো লোলেগাঁওয়ের এখানে একটা জায়গায় মানে ফরেস্টের মধ্যে একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে, বা ওটাকে ক্যানোপি ওয়াকও বলে। তো আমরা ওখানে যাচ্ছি, জানি না কতটা। এর মধ্যে গাছগুলো কি বিরাট বিরাট, আমি দেখাচ্ছি, বাকিরা সব পেছনে আসছে। রাস্তাগুলো ভীষণ ভয়ঙ্কর টাইপের, বাবারে বাবা। যদিও এর থেকেও ভয়ঙ্কর রাস্তাতে গেছি, কিন্তু কেমন যেন একটু ভয়ও লাগছে। এখানে একা একা আসা ভীষণ ভয়ঙ্কর ব্যাপার। আরও যে সমস্ত ট্যুরিস্টরা রয়েছে সবাই আছে, তো যাচ্ছি। আর তবে এখানে অনেকটা গাছ টাছ কেটে ফেলেছে, যার জন্য খুব আরামসেই এই ফরেস্টের মধ্যে রোদ টোদ পড়ে। আমরা এখানে প্রায় চলেই এসেছি। আর তোমরা কতটা শুনতে পাচ্ছ জানি না, এখানে দিনের বেলাতেও ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। আর এই যে সেই ব্রিজটা আনফরচুনেটলি বন্ধ রয়েছে, এখানে ওদের পোস্টার টাঙানোই আছে যে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। এই ব্রিজটা ছবিটা দেখেই আমি ভীষণ মানে অ্যাট্রাক্ট করেছিল আমাকে, আমার ভীষণ ভালো লেগেছিল। আর অনেক সিনেমাতেও এই ধরনের ব্রিজ দেখতে পাওয়া যায়। আমরা ফিরে যাচ্ছি। ক্যানোপি ওয়াকটা দেখালাম তোমাদেরকে, ওটাতে কাজ চলছে বা কিছু একটা প্রবলেম হয়েছিল যার জন্য ওটা বন্ধ রয়েছে। আমরা ওটাতে উঠতে পারলাম না, একটু দুঃখই পেয়েছি। আমরা শুনেছিলাম হয়তো কাজ চলছে, তো যাই হোক ওটা দেখার আমার পার্সোনালি খুব ইচ্ছা ছিল, তো সেই জন্য আরও আসলাম। দেখা হয়ে গেল, এবার ফিরে যাচ্ছি। খুব একটা বেশি হাঁটতে হয়নি, ওই 200 মিটার মতো, 200 থেকে 300 মিটার। আর রাস্তাটা বেশ রোমাঞ্চকর ছিল, একা একা আসলে একটু ভয় লাগবেই। আর এখানে অনেক মানে এটা মনে হয় অনেক পুরনো ফরেস্ট, অনেক পুরনো গাছ রয়েছে। এই যে এখানে রাস্তাটা 2 ভাগে ভাগ হয়েছে, আমরা এইটা দিয়ে গেছিলাম, আর এইটা দিয়ে মনে হয় ক্যানোপি ওয়াকে ওঠে, আর এইটা দিয়ে নামে। এই যে দেখো, এখান দিয়ে দেখলে তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারবে রাস্তাটা 2 ভাগে ভাগ হয়ে গেছে।
আমরা তো কালিম্পংয়েই আছি জানো, তো কালিম্পংয়ের লোলেগাঁওয়ে এটা রয়েছে, তোমরা কেউ চাইলে এসে দেখতে পারো। এগুলো এক ধরনের মানে অফবিট জায়গা, আর আমরা বেশিরভাগ অফবিট জায়গাগুলোই এক্সপ্লোর করতে ভালোবাসি, কারণ ওগুলো অনেকটা ভিড় কম হয়, নিজেদের মতো করে কাটানো যেতে পারে। তো সেই জন্য আর রাস্তা দিয়ে উঠে আমি রীতিমতো হাঁপাচ্ছি, এটুকু উঠে পাহাড়ি রাস্তা একটু উঠলেই খুব কষ্ট হয়ে যায়। তবে আমার ট্রেকিং করতে খুব ভালোই লাগে, শুধু জুতোটা কমফোর্টেবল হতে হবে, ব্যাস। একটা কমফোর্টেবল শু পরে নিলে খুব আরামসেই ট্রেকিং করা যায়। আর রাস্তাটা খুব উঁচু নিচু, আমি দেখাচ্ছি, এই যে আবার এখান দিয়ে রাস্তাটা নিচে নেমে যাচ্ছে। ওই যে দূরে আবার পাইন গাছ, সাথে মেঘ, খুব সুন্দর লাগছে। ক্যামেরাতে কতটা ধরা দিচ্ছে জানি না, মানে চোখের সামনে দেখতে উপরটা খুব সুন্দর লাগছে, তার মধ্যে মেঘগুলো উঠছে। আমরা বেশ পাহাড়ি গান শুনতে শুনতে যাচ্ছিলাম, তারপর গাড়ি গিয়ে থামলো আমাদের পরবর্তী গন্তব্যে। এখানেও একটা ব্রিজ রয়েছে, আর এখানে টিকিট ছিল 20 টাকা, সাথে আবার কমপ্লিমেন্টারি চাও ছিল। ব্রিজটা ওপরে গিয়ে দেখাচ্ছি, আর ঢুকেই ছিল এরকম নিচে পার্ক মতো, যেখানে বসার জায়গা রয়েছে, আর ব্রিজটা রয়েছে ওপরে। তো চলো ওপরে ওঠা যাক। এই ব্রিজটাও আগে আমি গুগল সার্চ করে দেখে নিয়েছিলাম, এটাও বেশ দেখতে ভয়ঙ্কর ছিল, কিন্তু ওখানে গিয়ে দেখলাম ব্রিজের ওপরে নেট দেওয়া ছিল, যেটা আমি আগে দেখিনি। বেশ একটা স্ক্যারি ব্যাপার ছিল, কিন্তু নেট দেওয়াতে জিনিসটা অনেকটাই সেফ হয়ে গেছে। আর ওখান দিয়ে হেঁটে গিয়ে রয়েছে এখানে বসার জায়গা, আর সাথে রয়েছে পাহাড়। আমরা এখনো লোলেগাঁওতেই আছি। এটা হলো পেরমিয়াক সানরাইজ ভিউ পয়েন্ট। এটা খুব সুন্দর একটা মানে ব্রিজ রয়েছে, আমরা যেটা ফটোতে দেখেছিলাম মানে সার্চ করে গুগলে, তো ওখানটা নেট ছিল না, এটা বেশ একটা স্কেয়ারি ব্যাপার হতো। তারপরে দেখলাম নেট দিয়েছে, তো ওই জিনিসটা অনেকটাই সেফ। তো এখান দিয়ে আমরা ওয়াক করে আসলাম, আর এই জায়গাটায় সিটিং ক্যাপাসিটি রয়েছে, এখানে চাইলে তুমি বসতে পারো। আর একটা হলো সেটা হলো এখান থেকে পুরোটা খুব সুন্দর দেখা যাচ্ছে, যেটা মেঘের জন্য না অনেকটা ইয়ে হয়ে গেছে। মেঘ না থাকলে জিনিসটা আরও বেশি সুন্দর লাগতো, আমি ব্যাক ক্যামেরায় দেখাবো। এই জিনিসটায় মেঘ না থাকলে না খুব সুন্দর দেখতে লাগতো, পুরো অনেকটা কভার হয় এখান থেকে। আর এটা সানরাইজ ভিউ পয়েন্ট, তো ওই জিনিসটাও খুব ভালো লাগতো। এই যে এই দিকটা প্রচুর অনেকটা দেখা যেত, শুধুমাত্র মেঘের জন্য মানে জিনিসটা ইয়ে হয়ে গেল। তারপরে ওখানে বসে আমরা এনজয় করলাম আমাদের মর্নিং টি। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম আর রওনা হলাম পরবর্তী গন্তব্যের জন্য, কিন্তু রাস্তার অবস্থা ছিল ভয়ঙ্কর খারাপ। তখন রাস্তায় কনস্ট্রাকশনের কাজ চলছিল, ধুলোতে রাস্তার অবস্থা মানে ভয়ঙ্কর হয়ে গেছিল, সাথে আবার ছিল মেঘ আবার কুয়াশা, তো সব মিলিয়ে রাস্তার অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছিল। মানে মোটামুটি 10 মিটারের বেশি আর কিছুই দেখা যাচ্ছিল না। দেখো এই পাশে ফরেস্টটা দেখা যাচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি, পুরো অন্ধকার হয়ে গেছে, পুরো আবছা। আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, তো গোটা রাস্তাটাই কনস্ট্রাকশনের কাজ চলছিল, কিন্তু কিছুটা যাওয়ার পর অবস্থা একটু উন্নতি হয়। রাস্তার অবস্থা যতই খারাপ হোক না কেন, আমাদের তো আমাদের গন্তব্যে পৌঁছাতেই হবে, তাই দুগ্গা দুগ্গা বলে চললাম। আর যেতে যেতে চলে আসলাম আমাদের পরবর্তী গন্তব্য। আর আমরা তখন চলে এসেছিলাম লোলেগাঁও থেকে লাভাতে, আর এটা ছিল লাভার পাইন ফরেস্ট। আর লাভার টেম্পারেচার ছিল অন্যান্য জায়গার থেকে তুলনামূলক একটু কম, তো ঠান্ডাটা বেশ ভালোই লাগছিল। যাই হোক, এখন অত শত ভেবে লাভ নেই, এখন উঠতে হবে ওপরে। তো আমরা আমাদের যাত্রাটা শুরু করে দিলাম। এখানে শুধুমাত্র আমি আর নীলাদ্রি উঠছিলাম, যদিও এটার উচ্চতা খুব একটা বেশি ছিল না, তো আমরা আরামসেই উঠে যাচ্ছিলাম।
appetite. Don't leave me here high and dry. Baby, you give me ice and fire. You're channeling wind and rain. You're some kind of butterfly. Baby, you give me midnight. You whip up my appetite. Don't leave me here high and dry. Oh, 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 সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করতে ভুলো না। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে দেখা হলো এদের দুজনের সাথে, একটু আদর টাদর করে চলে গেলাম আমরা। আর তখন সময় প্রায় দুপুর গড়িয়ে বিকেল হতে যায়, ওই 4টে মতো বাজে। খিদে তো মারাত্মক পেয়েছিল, রাস্তা দিয়ে যেতে যেতে পড়লো এই দোকানটা, আমরা এটাতেই ঢুকে গেলাম। আর তখন প্রায় যেহেতু 4টে মতো বেজে গেছে, আমরা ডিসাইড করে নিয়েছিলাম যে তখন আর ভাত টাত খাবো না, কিছু হেভি লাঞ্চ নেব না। তো সেটা ভেবে আমরা প্রথমে অর্ডার করলাম মোমো, আর সাথে দিয়েছিল এরকম অনিয়ন স্যুপ। মোমোটা খেতে অসাধারণ ছিল, কিন্তু স্যুপটা মানে অনেস্টলি স্পিকিং একদমই ভালো ছিল না। তারপর আমরা অর্ডার করলাম চাউমিন, আর ওটাও ভীষণ অয়েলি ছিল, একদমই ভালো লাগেনি আমাদের। তো যাই হোক, আর কি হবে, আমরা চলে গেলাম আমাদের পরবর্তী গন্তব্য ডেলো পার্কে। এটার নাম শুনেছিলাম অনেক, যাওয়ার ইচ্ছাও ছিল, তো ফাইনালি পূরণ হলো। পার্কটা অনেকটা এরিয়া নিয়ে বিস্তৃত, আর পার্কটাতে ছিল নানান রং বেরঙের ফুল, আর পাশেই ছিল পাহাড়, যেটা অন্যান্য পার্কের থেকে এটাকে আলাদা করছে। এমনিতেই পাহাড়ি অঞ্চলে অনেক রঙের ফুল দেখা যায়, তো এখানেও অনেক রঙের এবং অনেক ধরনের ফুল গাছ রয়েছে। আর পার্কটার চারিদিকে গলি চলে গেছে, আমরা এগুলি ওগুলি করে অনেকটা বেশ এক্সপ্লোর করছিলাম পার্কটাকে। আর এই জায়গাটা অনেকটা ঢালু মতো ছিল, আমরা নেমে গেছিলাম নিচে, আবার অনেকটা দেখা যাচ্ছিল, তো সেটা দেখতেই নেমেছিলাম আমি আর অনন্যা। যাই হোক, তারপরে অনেক কষ্টে উঠে আসলাম, অনন্যার একটু কষ্ট হয়ে যাচ্ছিল, ওকে আবার একটু ধরে ধরে তুলে আনলাম। আর এই যে এটা হলো সেই বিখ্যাত ডেলোর ওই বাংলোটা, যেটা একদমই এটা সরকারি, তোমরা মোটামুটি সবাই জানো, আর যদি কেউ না জেনে থাকো তো তাদের জন্য বলছি, এটা একটা সরকারি জায়গা। তোমরা চাইলে এখানে এসে রুম বুক করে থাকতেও পারো। আমি এখানে তোমাদের সাথে বুকিংয়ের যে সমস্ত ডিটেলস রয়েছে সেটা শেয়ার করছি, তোমরা এখান থেকে চাইলে নাম্বারও নিয়ে নিতে পারো, এবং কত কি খরচ পড়বে সেটাও তোমরা এখান থেকে ডিটেলসে দেখে নিতে পারো। এটা একটা ট্যুরিস্ট লজ এবং এটা পশ্চিমবঙ্গ সরকারেরই, তবে অন্যান্য জায়গায় হোমস্টের যা খরচ তার থেকে একটু বেশি, এটা একটু কস্টলি, তবে এটাতে থাকলে তোমরা অনেক সুন্দর সুন্দর ভিউও উপভোগ করতে পারবে। তো আমাদের এখানে ঘোরাঘুরি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার বেরিয়ে যাব, কারণ সন্ধেও হয়ে যাচ্ছে, আমাদের ফিরতে হবে। এখন আমরা যাব খাকড়াগাঁও। আমরা যেখানে আছি ওখান থেকে অনেকটা নিচে নামতে হবে আমাদের যে হোমস্টে আছে সেখানে যেতে গিয়ে। তো আমাদের যেতে যেতে প্রায় সন্ধে লেগে গেছে, আর আমরা নিজেরাও বুঝতে পারিনি যে এতটা নিচে নামতে হবে, একদম অন্ধকার নেমে এসেছিল চারিদিকে।
আর সাথে ছিল এরকম জনশূন্য রাস্তা, জনশূন্য বলতে একেবারেই জনশূন্য, কেউ ছিল না চারিদিকে। আমরা তো মানে অ্যাড্রেসই খুঁজে পাচ্ছিলাম না, আমরা যে কাউকে জিজ্ঞেস করব সেটা জিজ্ঞেস করার মতোও কেউ ছিল না ওখানে। তারপর সত্যি বলতে একটু ভয় ভয় লাগছিল, কিন্তু ভয় পেয়ে তো লাভ নেই, আমাদের এগিয়ে যেতে হবে। যদি কাউকে দেখা যায় রাস্তায় তাহলে তার থেকে শুনে নেবো অ্যাড্রেসটা। আর পাহাড়ি জায়গায় এমনিতেই তুলনামূলকভাবে জনবসতি কম হয়, সেই জায়গায় পাহাড়ি গ্রামে জনবসতি আরোই কম হয়, কিন্তু এটা একেবারেই যেন জনবসতি শূন্য লাগছিল রাত্রিবেলায়। তারপর আমরা অনেকটা রাস্তা গেলাম, আর যেতে যেতে রাস্তায় পড়লো এরকম একটা দোকান। আমরা যে এটা দোকান সেটাই বুঝতে পারছিলাম না, কারণ আমাদের এখানে দোকান তো খোলাই থাকে সবসময়। তারপরে আমাদের ড্রাইভারটা যেহেতু ওখানকার লোকাল, তো বললো দোকানগুলো এরকম বন্ধ থাকে, কারণ খুব ঠান্ডা হাওয়া যেহেতু বাইরে, সেই জন্য ওরা দোকানের দরজা বন্ধ রাখে। যাই হোক, ওখান থেকে অ্যাড্রেস শুনে আমরা চললাম আমাদের হোমস্টের পথে, আর আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। আমাদের হোমস্টেটা ছিল ওপরে, ওখানে গাড়ি তোলার জায়গা ছিল না, তাই গাড়িটা এরকম রাস্তায় অন্ধকারেই পার্ক করা ছিল। আর এবার আমরা ওপরে উঠবো হোমস্টের দিকে। বাবারে, এটাকে খুঁজে পেতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। অবশেষে দর্শন পাওয়া গেল, তাও অনেকটা উঠেই আসতে হলো। আর এই যে এটা ছিল আজকের আমাদের গন্তব্য, যেখানে আমরা আমাদের রাতটা কাটাবো, আর এটা ছিল খাকড়াগাঁওতে। আর এই যে এটা ছিল আমাদের রুমের ভিউ, আর রুমের সামনেটা এরকম ডেকোরেশন করা ছিল, আর এখানটা রয়েছে টেবিল বসানো, যেখানে আমরা আমাদের চা কফি স্ন্যাক্সটা এনজয় করতে পারি। তারপরে আমাদের সন্ধ্যের চাটা দিয়ে দিল, আমরা এখানেই বসে আমাদের চাটা খেলাম, তারপর চলে গেলাম আজকের বনফায়ারে। Looking on my back and you were still the same. I'm trying to figure out why you can't tell the same. And I know all the things that made us. My feelings for you don't go. And I know all the things that broke us. I still have to let. আজকের চিকেনটা খেতে অনেক সুন্দর ছিল, তার উপরে এরকম লেবুর রস দিয়ে সার্ভ করে নিলাম, খেতে খুব ভালো লেগেছিল। আমরা বনফায়ারে অনেকটা সময় কাটালাম এবং গল্প করলাম, তারপর চলে গেলাম ডিনার করতে। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, কারণ সারাদিনে বেশ ঘোরাঘুরি হয়েছে, অনেকটা টায়ার্ড ফিল করছিলাম, তো সারা দিনটা তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে, আর পরের ব্লগটা থাকবে বার্থডে ব্লগ, সো ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।